নমস্কার, আপনাদের সবাইকে ক্রেজিরিয়া চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাসে কে পিকনিক করলেন অবশ্যই আমাকে জানাবেন, কে কে পিকনিক করেছেন আর কার ক্রিসমাস কেমন কাটলো। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগছে। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কালকে সোমবার ছিল, সেই কারণে স্পেশাল কিছুই করতে পারিনি। তো আজকে ভাবলাম ঘরে চিকেন রয়েছে, বোনলেস চিকেন, ভাবলাম সেটা দিয়ে তাহলে চিকেন পকোড়া করা যাক। তাহলে আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করে নিই। আজকে মঙ্গলবার বেলা 11:30 বাজে, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর সারাদিনে কি করি না করি সবই শেয়ার করব। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটি কেমন লাগলো। তো দেখতে থাকুন সারাদিনে কি কি করি। এই যে চিকেন এই কপিসই ছিল, তো এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো চলো কেটে নিই। তো চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে আমি ছোট ছোট পিস করে সমস্ত চিকেনগুলো কেটে নেব। এই যে চিকেনগুলো আমি সব কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, এই যে কিউবের মতন। এবার আমি এটা ম্যারিনেট করে নেব। এই যে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর এই যে 5-6টা গোলমরিচ। এটাকে আমি একটা পেস্ট করে নেব। এই যে পেস্ট করা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করব। প্রথমেই দেব লেবুর রস। লেবুর রসটা ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে এবার আমি করে রাখা পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। তারপরে কর্নফ্লাওয়ার, বেসন, পেঁয়াজ আরও যা যা লাগে সব মশলাপাতি দিয়ে আমি আরও ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে 6-7 ঘন্টা ফ্রিজে রাখবো। তারপর সন্ধ্যাবেলায় পকোড়া করবো। দেখতে থাকো সারাদিনে কী কী করি আর কীভাবে পকোড়াটা বানাই। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। এটা আমি নিজের মন থেকেই বানাচ্ছি, কোনো রেসিপি দেখেও বানাচ্ছি না বা কারো কাছে জিজ্ঞাসা করেও না। এটা আমি নিজের মনেই বানাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। দেখুন মশলা লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকেনে কিভাবে চিকেনটা কি সুন্দর হয়ে গেছে। আর ভালোভাবে মাখাতে হবে। আর এইভাবে রেখে দিলে মশলা, এই যে আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা, এভাবে রেখে দিলে মাংসের ভেতরে মশলাটা পুরোপুরিভাবে যাবে। এখন লবণ দেবো না। এখন যদি লবণটা দিই তাহলে লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে লবণ দিলে তো মাংসটা অনেকটা তিতকুত লাগে। তো আমি পরে যখন কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করব তো তখন আমি লবণটা ইউজ করব। এখন আর কোনো গুঁড়ো মশলা দেবো না। এখন আদা রসুন আর এই লেবুর রস দিয়েই ম্যারিনেট করে 2 ঘন্টা কি 1 ঘন্টা রেখে দেবো। তারপরে বাদবাকি জিনিস দিয়ে ম্যারিনেট করব। তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসটা দেখতেই পেলেন। আমার শাশুড়ি মা মাংস খায় না, তো সেই জন্য আমি ফুলকপির পকোড়া করব। তো সেই জন্য আমি ফুলকপিটা কেটে নেবো। ফুলকপি কেটে নেবো আর চিকেন পকোড়ার জন্য আমি এই পেঁয়াজগুলো আর ধনেপাতা কুচিয়ে নেব। দেখুন পেঁয়াজ কাটলে আমার কীভাবে কান্না করতে হয়। যেই পেঁয়াজ কাটুক না কেন, আমি পাশে থাকলে আমার চোখ দিয়ে জল পড়ে। আর এখন আমি নিজে কাটছি, দেখুন আমার চোখ পুরো জলে ভরে গেছে। আমি পেঁয়াজ কাটতে পারি না, একটু এত জল বেড়ে। এই যে আমি ফুলকপি আর পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি। এবার আমি ফুলকপিটা হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে জলটা ফেলে দেবো। এই যে ফুলকপিটা ভাপ দিয়ে নেবো হালকা। আমি ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো ধনেপাতা আর একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ,
দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। আমি আর কিছু দেবো না, এইগুলো দিয়ে আমি করবো। আমি দিয়ে দেবো রিয়েল ফ্রেশের কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা খুবই সুন্দর একটা কর্নফ্লাওয়ার, আপনারা যে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমি এখানে সামান্য বেসন ইউজ করছি, আপনারা চাইলে বেসনটা নাও দিতে পারেন, কিন্তু বেসনটা দিলে কর্নফ্লাওয়ার সঙ্গে ফ্লেভারটা ভালো আসে আর খেতে সুন্দর লাগে। তো সামান্য বেসন দিয়ে দিলাম, বেশি দেবো না, সামান্য পরিমাণ। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা। এটাও রিয়েল ফ্রেশের, ভালো সুন্দর ফ্লেভার দেয় একটা। আর এখানে আমি ভাজা জোয়ান একটুখানি ক্রাশ করে দিয়ে দেবো। এই যে ভাজা জোয়ান দিয়ে দিলাম, তাহলে গ্যাস হবে না, গ্যাসটা হবে না। এবার আমি শুকনো আগে ভালো করে মাখিয়ে নেবো, তারপরে যদি জল লাগে তাহলে দেবো। আর এর ভেতরে আমি একটা ডিম দিয়ে দেবো। এই যে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা যদি চান ডিমটা নাও দিতে পারেন। আগে ভালোভাবে মাখিয়ে নেবেন, দেখবেন যদি জল লাগে তাহলে দেবেন, আর যদি জল না লাগে তাহলে দেবেন না। এখানে আমার জল লাগবে না, তো আমি কোনো জল দেব না। আমি ডিম দিয়েছি আর পেঁয়াজের যে জলটা সেটাতেই আমার ম্যারিনেটটা হয়ে যাবে। এটা আমি ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেবো, তারপরে পকোড়া করব। ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন কালারটা কী দারুণ এসছে। এবার আমি এটাকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, ভালোভাবে যাতে মশলাপাতিগুলো মাংসর সঙ্গে লেগে যায় আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়, যাতে পকোড়াটা ভাজলে যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা যাবে খেতে ততটাই টেস্টি হবে। তো আমি এটা এখন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা। এই যে ফুলকপি আমি ভালো করে ভাপ দিয়ে নিয়েছি, এবার আমি জলটা ফেলে দেবো। আর এখানে আমি ফুলকপির পকোড়া করবো, সের জন্য বেসনটা গুলিয়ে নেব। নিয়ে নিচ্ছি বেসন, আর দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো বেকিং সোডা, জোয়ান দিয়ে দেবো, আর দিয়ে দেবো গুঁড়ো মশলা যা যা দেওয়ার। দেবো সামান্য পরিমাণ হলুদ, দেবো লবণ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার বেসনটা ভালোভাবে সব মশলাপাতির সঙ্গে শুকনোয় মিক্স করে তারপরে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপর পকোড়া করবো। সুন্দরভাবে গলানো হয়ে গেছে, এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। প্রথমে আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নেবো, তারপরে চিকেন পকোড়া ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ফুলকপি বেসনে ডিপ করে ফ্রাই করে নেবো। দেখুন পকোড়াগুলো কি সুন্দর ফুলেছে, দারুণ হয়েছে। পকোড়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দারুণ হয়েছে পকোড়াটা। এই দেখুন আমার ফুলকপির পকোড়া রেডি। এবার আমি এই যে চিকেন পকোড়াগুলো এক একে ভেজে নেব সব।
এবার মিডিয়াম ফ্লেমে আমি সুন্দর করে ভেজে নেব। আমার পকোড়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি তো করলাম দেখলেই, এখন তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করছে, তো আমরা পকোড়া ভাজি আর খাই। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।